দেখলেন কি করলাম? কিছুই না, এটা হচ্ছে একটা রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশন বলতে কি বুঝি আমরা? রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে একই টাইমে ডেইলি যখন আমি ওদের খেতে দিই, একই জায়গায় আমি খেতে দিই, তাই জন্য আমাকে খুব ক্লোজ দেখেছে ওরা অনেকক্ষণ বাদে, তাই জন্য ওরা খাবার জন্য সবাই এক জায়গায় চলে এসছে। দেখুন, আমি যেখানে হাত দেবো সেখানে ওরা চলে আসবে। সো এটাই রিফ্লেক্স অ্যাকশন, এটাই মাছেদের একটা রিফ্লেক্স অ্যাকশন, যেখানে মাছেরা জানান দেয় যে আমি বুঝতে পারছি তুমি আমায় এখন খেতে দেবে। যদিও আমি ভেরি স্যাডলি ওদের একটু বোকা বানালাম, তবু ভিডিওটা শুরু করার সময় এই জিনিসটা আমি দেখালাম, তার স্পেসিফিক একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি, যে ভিডিওটা আজকে আপনারা দেখছেন, সেটা অ্যাবসলিউটলি মাছের খাবার সময় মাছের খাবার নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং খুব ছোট্টভাবে প্রিসাইজলি আপনাদের বলে বোঝাবো যে মাছরা কি কি খাবারে ভালো থাকে এবং মার্কেটে কি কি ভালো ভালো খাবার মাছের আছে। সো ফ্রেন্ডস, দেখতে থাকুন ভিডিওটা, আর সবাইকে আরেকবার ওয়েলকাম টু মাই চ্যানেল স্যান্ডি অ্যাকোয়াটিক্স। ফ্রেন্ডস, প্রথমেই যে জিনিসটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে মাছেদের খাবার একটা স্পেসিফিক নিয়ম আছে, একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এটা কিন্তু টোটালি আপনার উপর ডিপেন্ডেন্ট, এটা টোটালি আপনার কি মাছ রাখছেন তার উপরে ডিপেন্ড করে। এবং আরেকটা জিনিস হচ্ছে এটা আপনার মাছকে কিভাবে আপনি ছোট থেকে অভ্যাস করেছেন, বা মাছটা কতদিন আপনার কাছে আছে, বা কবে মাছটাকে এনেছেন, তার হিসেবে আপনাকে খাবার নির্বাচন করতে হবে এবং খাবার টাইম এবং কোয়ান্টিটি নির্বাচন করতে হবে। ইন জেনারেল আমরা যে খাবারগুলো খাওয়াই, যেগুলো যেমন আমি যে খাবারগুলো খাওয়াই, সেই খাবারগুলো আমি আপনাদের ছোট্ট করে দেখাচ্ছি। আমি এই ট্যাঙ্কে ফিড করি হচ্ছে এই খাবারটা আপনারা দেখে নিন, আমি ভালো করে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই খাবারটা আমি খাওয়াই, এই খাবারটা আমি দিনে ওদের দুবার খাওয়াই, আর সপ্তাহে একদিন আমি একটা বেলা, আগের দিন রাত্রিবেলা খেতে দিলাম, ঠিক 24 ঘন্টা বাদে পরের দিন রাত্রিবেলা খেতে দেবো। সারাটা দিন ওদেরকে আমি একটু উপোস করিয়ে রাখি, যেটা ওদের পেটটা ক্লিয়ার হওয়ার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো খাবার নির্বাচন করার আগে সবার আগে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে খাবারের মধ্যে কিছু স্পেসিফিকেশনস লেখা থাকে। যেমন এই খাবারটার মধ্যে দেখুন, এই রকম জায়গায় আপনি এই খাবারের কম্পোজিশন কি কি জিনিস আছে এই খাবারের মধ্যে, সেই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। এবং আপনাকে সবার আগে দেখতে হবে যে আপনার মাছ প্রোটিন ঠিক মতো পাচ্ছে কিনা। প্রোটিন যদি আপনার মাছ পায়, তাহলে আপনার মাছ কিন্তু সাইজে বাড়বে, তার হ্যাবিটেট অনুযায়ী, তার সে একটা অ্যাঞ্জেল মাছ কতটা বড় হয়, একটা আরোমানা কতটা বড় হয়, একটা বেটাফিশ কতটা বড় হয় ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম লেন্থটা কিন্তু আপনার মাছ, সেই ম্যাক্সিমাম গ্রোথটা কিন্তু আপনার মাছ পাবে। নতুবা ম্যাল নিউট্রিশনে কিন্তু আপনার মাছ সেই নিউট্রিশনটা না পেয়ে কিন্তু সেই মাছের বৃদ্ধি হবে না, সেই মাছের গ্রোথ কিন্তু স্টপ হয়ে যাবে। এবার খাবার খাওয়ানোর ব্যাপারে আমাদের কিছু আমাদের অনেক ভিডিওজে, আমি নিজেও অনেক ভিডিওজে বলেছি যে একদম এক্সেস খাবার খাওয়াবেন না। এটাই কিন্তু প্যানিকগ্রস্ত হয়ে যায় অনেকে। প্যানিকগ্রস্ত হয়ে গিয়ে কি করে, একদম মিনিমাম খাবার দেওয়া শুরু করে, মাছের মুভমেন্ট স্লো হয়ে যায়, মাছের ম্যাল নিউট্রিশনে ভোগে মাছ, এবং মাছ খুব তাড়াতাড়ি যে কোনো রকম ডিজিজ মাছকে ধরে ফেলে। তার কারণ মাছের মধ্যে সেই ডিজিজটাকে রেজিস্ট্যান্ট করার মতো পাওয়ার তৈরি হয়নি, বিকজ অফ ম্যাল নিউট্রিশন। সো আমার বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে দেখুন, ইন জেনারেল আমরা একটা রুলস ফলো করি, সেটা হচ্ছে যে আপনি যখনই খেতে দেবেন না কেন, 2.5 থেকে 3 মিনিট ঘড়ি ধরে ওদেরকে খেতে দিতে থাকবেন অল্প অল্প করে, এবং মাছ ছড়িয়ে ছিটিয়ে থাকলে ছড়িয়ে ছিটিয়েই খাবার দেবেন অল্প করে, এবং 2.5 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন খাবারটা শেষ হচ্ছে কিনা। যদি দেখেন খাবার এক্সেস 1-2 দানা পড়ে রয়েছে, স্টপ করে দিন। এটা ইন জেনারেল নিয়ম, প্রত্যেকবার যখন খেতে দেবেন এই জিনিসটা ফলো করবেন। আর এক্সেস খাবার ট্যাঙ্কে পড়ে থাকা মানেই কিন্তু সেই খাবারটা পচবে, পরবর্তীকালে মাছ আর ওই খাবারটা খাবে না, এবং ওই খাবারটা পচে কিন্তু ট্যাঙ্কের মধ্যে আপনার জেনারেলি অ্যামোনিয়া তৈরি হবে, এবং ট্যাঙ্কের মধ্যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, যেগুলো মাছের পক্ষে ক্ষতিকর, সেই ব্যাকটেরিয়াগুলো তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, এবং আপনার জল নোংরা হবে। সব থেকে বড় কথা,
আমি যখন খেতে দিই তখন আমি এই কোণাটায়, এই কর্নারে খেতে দিই, এবং কর্নারে দেখুন এখনো আমি যদি হাত দিই ওরা আমার হাতের মুভমেন্টের সঙ্গে চলে আসবে। সো ওদের অভ্যাস হয়ে গেছে যে এই হাতটা এসে আমাদের খেতে দেয়, এই খাবারটা আমরা খাই, ঠিক আছে। এইবার খাবারের আপনার কিভাবে আপনি খাবার চেঞ্জ করবেন এবং খাবারের ভ্যারাইটি কি করে নির্বাচন করবেন সেই বিষয়ে আমি কিছু বলবো, শুনতে থাকুন ফ্রেন্ডস। সো ফ্রেন্ডস, ভ্যারাইটি অফ ফুডস। যদি আমাদের একটা বাজেট আছে, আমাদের নিজেদের সংসারে আমাদের খাওয়া দাওয়ার একটা বাজেট আছে। আমি দুটো খাবার নিয়েই বলছি, একটা হচ্ছে ডাল আলু ভাজা আর একটা হচ্ছে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি। একটা আমাদের নেসেসিটি আর একটা একটু লাক্সারি। সো মনে করুন যে কোনো একটা যদি আপনি রেগুলার অ্যাফোর্ড করতে পারেন, রেগুলার ডাল আলু ভাজাও হোক বা চিকেন মাটন বিরিয়ানিও হোক, যদি রেগুলার আপনি অ্যাফোর্ড করতে পারেন, আপনি ভেবেচিন্তে দেখুন তো রেগুলার আপনার এক জিনিস খেতে ভালো লাগবে কিনা, কোনোদিন লাগবে না। সো মাছেদের ক্ষেত্রে কিন্তু সেম এই জিনিসটা প্রচন্ড রকমভাবে আমি এটা নিজে ফিল করেছি যে ওরা 3-4 দিন এক খাবার খাওয়ার পরে কিন্তু একটু বোর হয়ে যায়, তখন ঝাঁপিয়ে পড়ে খাবার ইন্টারেস্টটা থাকে না। খাবার ওর কাছে আসলে টুক করে খেলে, খিদে পেয়েছে, খাবার একটা যাচ্ছে, নর্মাল রিয়াকশন, সেইভাবে খেলো না। সো এটা এদের ক্ষেত্রেও তাই, এদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনি ডায়েট দেন তাহলে খুব ভালো হবে। আপনি নর্মাল যে দানাগুলো দেয় সবাই, বিভিন্ন রকম কোম্পানির আছে, আমি এক এক করে আমি কিছুটা বলবো খাবারের ব্যাপারে, মার্কেটে কোন কোন খাবারগুলো ভালো। তা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ঘুরিয়ে ডায়েট দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। কিরকম, মনে করুন আপনি সপ্তাহে 7 দিন ওদের মধ্যে, 7 দিনের মধ্যে আপনি 6 দিন ওদের খাওয়াবেন। আপনি 2 দিন নর্মাল মাইক্রো প্যালেট দিলেন, আমি এখানে মাইক্রো প্যালেট দিই তাই মাইক্রো প্যালেটের হিসাবটাই বলছি। মাইক্রো প্যালেট দিলেন, যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনার বাড়ির কাছে যদি কোনো অ্যাকুয়ারিয়াম শপ থাকে তাহলে কেঁচো বা টিউবিফেক্স ওয়ার্ম যেটা আছে সেটা নিয়ে এসে একদিন দিলেন, ভীষণ ভালোভাবে আনন্দে খাবে। এবং টিউবিফেক্স ওয়ার্ম যদি আপনি ভালো কোয়ালিটির পান, ভালো কোয়ালিটির ওয়ার্ম কিন্তু ভীষণ মাছের জন্য নিউট্রিশিয়াস, মাছ খুব লাইভলি হয়ে যায়, মাছের মুভমেন্ট বেড়ে যায়, মাছ খুব ভালো থাকে তাতে। এইবার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এরপরে আপনি 2 দিন টিউবফেক্স ওয়ার্ম খাওয়ালেন, তারপরে 2 দিন আপনি একটা স্পেশাল কম্পোজিশনের ফুড খাওয়ান। কিরকম স্পেশাল কম্পোজিশনের ফুড আমি আপনাদের বলে দিচ্ছি। মাছের জন্য, আমাদের জন্য যেমন ছোটবেলা থেকে আমরা অনেক আমাদের বাড়ির বাচ্চা বা শিশুদের আমরা সবজি খাওয়ানো অভ্যাস করি, বিভিন্ন রকম সবজি, কারণ সবজির মধ্যে যে ভিটামিনসগুলো আছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ। সো এই সবজিগুলো ইকুয়ালি কিন্তু এদের জন্য প্রচন্ড রকমভাবে উপকারী। কিরকম উপকারী আমি বলে দিচ্ছি। 3টে সবজির নাম আমি করবো, 3টে সবজির নাম করবো যেটাতে প্রসেস আমি একটা বলে দিচ্ছি আপনাদের, যে প্রসেসটা যদি আপনারা করেন তাহলে ভীষণ উপকৃত হবে। প্রথম কথা হচ্ছে আপনাকে নিতে হবে স্পিনাচ বা পালং শাক নিলেন। সেকেন্ড হচ্ছে ক্যাবেজ বা বাঁধাকপি নিলেন। থার্ড মটরশুঁটি বা গ্রিন পিস। এই 3টে সবজি আপনি একত্র করলেন, করে আপনি প্রথমে এই সবজিগুলোকে জলের মধ্যে একটু নুন ফেলে দিয়ে সেই সবজিগুলোকে সেদ্ধ করুন। জলের মধ্যে একটু নুন ফেলে দিলে কি হবে, জলের মধ্যে নুন ফেলে দিলে সবজির মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়েছে, বাজারের থেকে নিয়ে আসছেন আপনি, বাইরে পড়ে রয়েছে, কেউ একজন ফেলে বিক্রি করছে, ওই ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। সবজিটা সেদ্ধ করুন অল্প পরিমাণে, প্রথমে অল্প পরিমাণে টেস্ট করুন, তারপরে আপনি এটা রেগুলারলি করবেন যদি আপনার মাছের আপনার ভালো লাগে। ভীষণ ইজি। প্রথমে আপনি সেদ্ধ করলেন, সেদ্ধ করে এগুলোকে ভালো করে 3টেকে একসঙ্গে আপনি খুব ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিন, সামান্য জল দিয়ে, কোনো মশলাপাতি কিচ্ছু না, সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিন। পালং শাক, বাঁধাকপি এবং গ্রিন পিস। আর বাঁধাকপির কিন্তু উপরের পাতাগুলো, ভিতরের এই সাদা অংশটা দরকার নেই। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে একটা গ্রিনিশ পেস্ট তৈরি হবে। এই পেস্টটাকে ঠান্ডা করুন, নর্মাল ঠান্ডা করুন, ঠান্ডা থাকবে। ঠান্ডা করার পরে
ফ্রিজে বরফ রাখার যে পাত্র আছে সেই পাত্রে প্রথমে চারটে খোপ ভরুন, ভরে আপনি ফ্রিজে ঠান্ডা করতে দিন, বরফ ঠান্ডা করতে দিন। পরের দিন সকালবেলা দেখবেন ওই খোপগুলো ভরে ও একদম জমে বরফ হয়ে গেছে। ওখান থেকে একটা তুলে নিয়ে সকালবেলা যখন ওদের খেতে দেন জলের মধ্যে ফেলে দিন, বা একটু কেটে ছুরি দিয়ে একটু কেটে, বরফ থাকবে তো, ছুরি দিয়ে একটু কেটে নর্মাল টেম্পারেচারে একটু আসলে পরে জলের মধ্যে ফেলে দিন। দেখবেন ওরা ভীষণ ভালোভাবে খাবে, কারণ এরা কিন্তু সবজিও খায়। আর যদি রেগুলার এদের ডায়েটে যদি আপনি গ্রিন পিস বা মটরশুঁটি রাখতে পারেন, তাহলে আপনার মাছের আর কিছু হোক না হোক কোনোদিন সুইং ব্লাডার ডিজিজ হবে না। সুইং ব্লাডার ডিজিজ মানে এদের, আমাদের যেটা কনস্টিপেশন সেটা এদের। আমরা কথা বলতে পারি, আমরা বলতে পারি আমাদের পেটে অস্বস্তি হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে, আমরা ডাক্তারখানায় গেলাম, আমরা ওষুধের দোকানে গিয়ে বলতে পারলাম, ওরা কিন্তু বেচারা পারবে না। আপনাকে ওদের মুভমেন্ট দেখে, ওদের সুইমিং করার স্টাইল দেখে আপনাকে বুঝতে হবে যে that fish is suffering from swing bladder disease. So in that case আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে রেগুলার একটা গ্রিন পিস ডায়েটের মধ্যে ফেলতে হবে। সামনে শীতকাল আসছে, মটরশুঁটি চলে আসবে, মটরশুঁটি দিয়ে এই স্পিনাচ বা পালং শাক এবং বাঁধাকপি দিয়ে এই পেস্ট তৈরি করে যদি আপনি এদের খাওয়ান সপ্তাহে অন্তত 2 দিন, তাহলে কিন্তু এদের শরীর ভালো থাকবে, এদের রোগের সঙ্গে লড়াই করার শক্তিটা বাড়বে এবং এদের শরীরে ভিটামিনস যাবে। ইকুয়ালি আপনি প্রোটিন খাবার দিচ্ছেন, প্রোটিন গেল, ভিটামিনস গেল, তারপরে আপনি বিভিন্ন রকম এদের, আমি খুব অনেস্টলি বলছি, আপনারা কেউ ফলো করবেন না, কারণ আমি কিন্তু দায়িত্ব নেব না, আমার চ্যানেলে আমি এটা প্রমোট করছি না। আমি একদিন টেস্ট করেছিলাম এদেরকে একটু বিস্কুট দিয়ে, এরা বিস্কুটের গুঁড়ো খেয়েছে। আমি চা খাচ্ছিলাম ট্যাঙ্কের পাশে বসে, একটু বিস্কুট ভেঙে দিয়েছিলাম, আমি বিস্কুটের গুঁড়ো খেয়েছে। মানে এরা কিন্তু খায় সবকিছুই, যেগুলো আমরা কনজিউম করি নর্মালি সেগুলো খায় এরা। সো এইবার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে, এইবার আমি বলবো যে আপনাকে ঘরের খাবার বললাম, আপনাকে বলে দিলাম কিভাবে খাওয়াবেন, এবং এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে মার্কেটের অ্যাভেলেবেল কিছু ভীষণ ভালো ফুড যেগুলো, সেইগুলো আমি বলবো এক এক করে। তার আগেই আমি বলে রাখি, এটা কিন্তু একটা স্ট্যাচুটরি ওয়ার্নিং দিয়ে দিলাম যে আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি, আমি যে খাবারগুলো খাইয়েছি আমার মাছদের, আমি কিন্তু সেই খাবারগুলোর কথাই বলছি। বাইরের কোনো প্রোডাক্টের প্রমোশন করার রেসপন্সিবিলিটি আমার নয়। এবং এই যে খাবারগুলো খেয়ে আমার মাছ ভালো আছে, তার মানে এই নয় যে সেম খাবারগুলো খেয়ে আপনার মাছ ভালো থাকবে। আপনি কিন্তু আপনার দায়িত্বে খাবারটা কিনে খাওয়াবেন, এবং বিভিন্ন জায়গায় খোঁজ করে, আমার চ্যানেল না হোক আরো অনেক চ্যানেলে খোঁজ করে আপনি এর রিভিউ পড়ে তারপরে অর্ডার দেবেন বা মার্কেট থেকে কিনবেন। সো ফ্রেন্ডস, দেখতে থাকুন মার্কেটে কি খুব ভালো খাবার আছে। তো বন্ধুরা, ফিরে এলাম। মার্কেটে কি ভালো খাবার আছে, কারেক্ট? মার্কেটের সবথেকে ভালো ইন্ডিয়াতে অ্যাভেলেবল ব্র্যান্ড হচ্ছে হিকারির খাবারের দাম একটু বেশি, কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন, তাতে আমি যে খাবারটা খাওয়াচ্ছি এই খাবারটার দাম হচ্ছে 200 টাকা। এই খাবারটা আমার 2 থেকে 2.5 মাস চলে আমার দুটো ট্যাঙ্কে। 3 নম্বর ট্যাঙ্কে আমি অন্য খাবার খাওয়াই, এবং আমি বেটা ফিশের জন্য অন্য খাবার খাওয়াই। কি খাওয়াই সেটা আপনাদের বলবো। আমি যে খাবারটা খাওয়াই সেটা 200 টাকা, এটা আমার 2.5 মাস চলে। কিন্তু হিকারির ফুড বিভিন্ন রকম মাছের ফুড আছে, যেমন হিকারির, আমি এখানে দেখিয়ে দিচ্ছি এক একটা করে ছবি। হিকারির যেমন বেটা ফিশ, বেটা বায়ো গোল্ড আছে, যেটা আমি খাওয়াই, আপনারা দেখে নিন। হিকারির গাপ্পির ফুড আছে, বিভিন্ন রকম মাছের ফুড আছে। হিকারির সিকলিডসের আছে, হিকারির আপনার গোল্ড ফিশের ফুড আছে, হিকারির আপনার অ্যাঞ্জেল ফুড আছে। বিভিন্ন রকম মাছের আলাদা করে তাদের ফরমেশন অনুযায়ী, তাদের কম্পোজিশনটা একটু চেঞ্জ করে এরা ফুড তৈরি করে, এবং এর ফুডের কোয়ালিটি ইজ এক্সেলেন্ট। হিকারির ফুড ইজ বেস্ট ফর ইয়োর ফিশ। যদিও আমি আগের থেকে আপনাদের বলে দিচ্ছি, হিকারির ফুড কিন্তু একটু কস্টলি, কিন্তু আপনি যদি মনে করুন এমন একটা ডায়েট তৈরি করলেন যেখানে আপনার ভ্যারাইটি আরো বেড়ে গেল, যেখানে আপনি আমার এই ফুডটা কিনলেন, একটা নর্মাল ফুড কিনলেন, যেমন
অপটিমামের যে কোনো মাইক্রো প্যালেট নর্মাল ভালো ভালো কোয়ালিটির, এবং আপনাকে একটু দেখে শুনে নিয়ে চেনাশোনা দোকানদারের কাছ থেকে নিতে হবে, কারণ আজকাল ফুডে কিন্তু প্রচুর জাল হচ্ছে এবং ফুডের ডুপ্লিকেট বেরিয়ে গেছে। প্লাস আপনার কাছে যদি ডিসকাস থাকে, ডিসকাসের সব থেকে ভালো ফুড হচ্ছে ডিসকাসের হিকারির একটা ফুড আছে ডিসকাস গোল্ড, সেই ডিসকাসের আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সেই ফুডটা আপনি দিতে পারেন, ভীষণ ভালো ফুড। দেখুন মার্কেটে যে ফুডগুলো আছে সেই ফুডগুলোর মধ্যে অচেনা মেড ইন চায়না ফুড না কেনাই ভালো। যে অনেক ফুড আছে আপনাকে দোকানদার বলবে ভীষণ ভালো ফুড, এটা আমি আমার মাছকে খাওয়াই, এইরকম অনেক কিছু, বাট আপনাকে একটা জিনিস খুব সত্যি কথা একটা বলে দিচ্ছি দাদা, আমাদের মা ঠাকুমারা বলতো আর কি, সস্তার নানান অবস্থা। সস্তা ফুড খাওয়াতে গিয়ে কিন্তু মাছগুলোকে আপনি বিপজ্জনক পরিস্থিতিতে ফেলছেন, মাছগুলোকে আপনি কষ্ট দিচ্ছেন। সো এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো ছেড়ে দিন। আপনি আইদার একটু দামি ফুডে যান, দামি ফুডে বলতে গেলে আপনি দোকানে গিয়ে বলবেন যে খুব ভালো ফুড আছে, এবং ফুড কেনার সময় দেখে নেবেন সেই ফুডের কম্পোজিশনে প্রোটিনের পার্সেন্টেজ কত আছে। 40%-এর উপরে যদি সেই ফুডে প্রোটিন থাকে দেন ইটস এ গুড ফুড, মানে মাছের জন্য ভালো। ওই ফুডটা পার্টিকুলারলি গুড কি ব্যাড আমি বলতে পারছি না, রাইট। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে আমাদের সবার গুরুদেব ময়ূরদেবের অ্যাকুয়ারিয়াম প্রোডাক্টস ইন্ডিয়ার লাইফ আয়ুর যে খাবারগুলো আছে এক্সেলেন্ট খাবার। প্লাস আপনারা ময়ূরদেবের, আমাদের সবার প্রিয় ময়ূর স্যারের লাইফ আয়ুর যে খাবারগুলো আছে খাবারগুলো এক্সেলেন্ট। আমি এখন অবধি ট্রাই করিনি, খুব শিগগিরই অর্ডার দেবো লাইফ আয়ুর একটা স্পেশাল জিনিস আছে নিউট্রো প্লাস, দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি। এটা যদি আপনি খাবারের মধ্যে মিশিয়ে আপনি খাওয়ান তাহলে ইট উইল বি অ্যামেজিং ফর ইউর ফিশ। আপনার মাছের লাইফ স্প্যানটা বাড়বে, আপনার মাছের সমস্ত নিউট্রিশন ওই নিউট্রো প্লাসের মধ্যে থাকে। প্লাস আপনি যদি জলটাকে যদি পরিষ্কার রাখেন তাহলেও আপনার মাছ ভালো থাকবে। আর খাবারের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটা ফলো করবেন, সেটা হচ্ছে সবসময় আপনারা চেষ্টা করবেন যে আপনারা যেন একটুখানি ভ্যারাইটি খাবার, একটু ঘুরিয়ে খাবার যাতে দিতে পারেন, সেই চেষ্টাটা করবেন, তাহলে আপনার মাছ ভালো থাকবে। সো ফ্রেন্ডস, এবার যেটা আমাদের বক্তব্য শেষ, আমি কনক্লুশনে যেটা বলছি সেটা হচ্ছে যে প্রাণীটাকে আমি বাড়িতে নিয়ে এসেছি, আমি প্রত্যেকটা ভিডিওতে একটা ভিডিওতে এই কথাটা বলি যে প্রাণীটাকে আমি বাড়িতে নিয়ে এসেছি, সেই প্রাণীটা কিন্তু আমার ভরসায় ওই বাড়িতে এসছে, নিজে থেকে আসেনি। হয়তো আমাদের মতো ব্রেন ওদের নেই, কিন্তু এটা আমাদের মাথায় রাখা উচিত যে ও কিন্তু আমাদের ভরসায় আছে। সুতরাং আমরা যদি ওদের প্রতি একটু নেগলিজেন্স হয়ে যাই তাহলে কিন্তু ওদের ক্ষতি হয়, ওদের অনেক রকম রোগ থাকে, ওদের অনেক রকম রোগ হতে পারে বা অনেক রকম ইনফেকশনস হতে পারে, যেটাতে ওরা হয়তো সার্ভাইভ নাও করতে পারে। সো এটা আমাদের জন্য একটা বাজে ব্যাপার যে আমার মাছ বাঁচছে না। হ্যাঁ, ইনিশিয়ালি যখন আপনি প্রথম অ্যাকুয়ারিয়াম সেট আপ করবেন হয়তো অনেক মাছ আপনার হাতে বাঁচবে না, সার্ভাইভ করবে না, কিন্তু আস্তে আস্তে আপনি নিজেকে এডুকেট করুন। এডুকেট করার পরে যখন শিখবেন সব কিছু, তখন কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনার অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, অ্যাকুয়ারিয়ামের ব্যাপারে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং শুধু আমি বলছি না শুধু আমার ভিডিও দেখুন, বিভিন্ন রকম ভিডিও দেখুন, তবে স্পেসিফিক্যালি ইন্ডিয়ান ভিডিওস দেখবেন, কারণ বিদেশি ভিডিও দেখলে বিদেশের যা ক্লাইমেট, আমাদের ক্লাইমেট আকাশ আর পাতাল তফাৎ। ওখানে যদি 40 ডিগ্রিতে হিটার লাগিয়ে রেখে দেয়া বলে, সেটা যদি আপনি এখানে করেন আপনার মাছ 10-15 মিনিটের বেশি বাঁচবে না। সো এটা খুব সত্যি কথা, কারণ শীত প্রধান দেশে হিটার সবসময় লাগে, ওখানে আদৌ কেউ অ্যাকুয়ারিয়াম করে কিনা আমার জানা নেই। যাই হোক, অনেক কিছু বললাম আপনাদের, আমি জানি না আপনাদের কতটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম ফ্রেন্ডস। তাই আজকে এইটুকুই থাক ভিডিওটা। আমি অনেকদিন বাদে ভিডিও দিচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চাইছি, কারণ আমার সময় হচ্ছে না, একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি আমার অফিসে আমার কাছে এসে পড়েছে, যার জন্য আমার ফিরতে খুব রাত হয়ে যাচ্ছে। আজকে একটা ছুটি ছিল, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা করেছি। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক। আপনাদের মাছগুলো ভালো থাকুক, আপনারা ভালো থাকুন। সামনে পুজো আসছে, ভীষণ ভালো পুজো কাটুক, আর চেষ্টা করছি পরের ভিডিও খুব তাড়াতাড়ি আনার। নমস্কার, আজ চলি।